প্রতি বছর ঈদেই সবার জন্য কেনাকাটা করি, কিন্তু এবছর ঈদের আগেই অনেক কিছু কেনাকাটা করা হয়ে গিয়েছে, তাই ভাবছি এবছর আর কোনো কিছুই কিনবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবার জন্য সবকিছু আগে কিনে ফেললেও ছেলের জন্য কিন্তু কিছুই করা হয়নি, এজন্য ছেলে খুব কান্নাকাটি করছিল। যেহেতু 24 রোজা পার হয়ে গেছে, এখনো কোনো কিছু কিনে দেয়নি, এজন্য ভাবছে যে হয়তো বা ওকে কিছুই দিব না। তাই জন্য খুব মর্জি করছিল আর কান্নাকাটি করছিল যে আমাকে কি কিছুই কিনে দিবা না? সবাইকে তো আগেই সব কিছু কিনে দিয়েছো, কিন্তু আমাকে তো তখন কিছুই কিনে দাওনি। তো এখনও যদি কোনো কিছু না দাও তাহলে আমার ঈদ হবে কিভাবে? আমার বন্ধুরা সবাই কেনাকাটা করে ফেলেছে। এসব বলে খুব কান্নাকাটি করছিল, তাই ভাবলাম ছেলেকে নিয়ে কিছু কেনাকাটা করে দিই ওর জন্য। তাই জন্য আজকে রওনা দিয়ে দিলাম ওকে নিয়ে। আসলে মূল কথা হচ্ছে পুরো রোজার মধ্যে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ওকে নিয়ে একটু বের হব সেই সময়টুকুও পাইনি। বাসা থেকে বের হলেই একটা দিন চলে যাবে, সেজন্য বের হয়নি। আর কাছাকাছি থেকে কিনলে তাহলে কিন্তু অল্প সময় পারা যেত, কিন্তু কাছাকাছি এলাকায় যা কিছু আছে সব কিছুই লোকাল জিনিস, তাই আমি এলাকা থেকে কোনো কিছুই কেনাকাটা করি না, কারণ টাকাও যাবে আবার জিনিসও ভালো হবে না। আমার কথা হচ্ছে টাকা যা যাক, কিন্তু জিনিসটা আমার ভালো হতে হবে। এজন্য আমি সব সময় ভালো জায়গা থেকে ভালো জিনিস কেনার চেষ্টা করি। যাই হোক, ছেলের জন্য কেনাকাটা করে এরপর আমি একটা টেলিকমের দোকানে এসেছিলাম, কারণ আমার একটা ট্রাইপডের দরকার ছিল। আর আমার যে ট্রাইপডের দরকার ছিল সেটা আমি এখানে পাইনি, সেজন্য আবার রওনা দিয়ে দিয়েছি। যাওয়ার পথে এখানে দেখলাম যে বিরিয়ানি আছে, তাই ভাবলাম ছেলেকে একটু খাইয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছে, অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, কিন্তু মুখে কিছুই বলছে না। তো এখানে বসিয়ে ওকে একটু বিরিয়ানি খাইয়ে নিয়েছি। আর আমার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বেশি ম্যাচিউর, অনেক কষ্ট হলে ও মুখে কিচ্ছু বলে না, সব কিছু সহ্য করে নেয়। খাওয়ানোর পরে বের হওয়ার পথে দেখলাম যে একটা আঙ্কেল টুপি নিয়ে বসেছে, তো এখান থেকে আমার ছেলেকে একটা টুপিও কিনে দিয়েছি। এরপরে পাশেই দেখলাম যে ভ্যানের মধ্যে তরমুজ নিয়ে বসেছে, তো এখান থেকে আমি একটা তরমুজ নিব। তো তরমুজওয়ালাকে জিজ্ঞেস করছিলাম যে তরমুজ কি লাল হবে মিষ্টি হবে? সে বলছিল যে হ্যাঁ লাল হবে মিষ্টিও হবে। তারপর ওনাকে বললাম যে একটু কেটে দেখান, তো উনি তরমুজটা কাটার পরে দেখলো যে তরমুজটা বেশি একটা লাল না, কিন্তু তারপর আমি চিন্তা করলাম যেহেতু তরমুজটা কেটেই ফেলেছে, তো এখন কি আর করা যাবে? যদি রেখে যায় তাহলে হয়তো উনি এটা বিক্রি করতে পারবে না, তো ওনার হয়তো লস হয়ে যাবে। থাক, লসটা আমারই হোক। তো আমি সঠিক দাম দিয়েই তরমুজটা কিনে নিয়ে এসেছি। সব কিছু কমপ্লিট করে এরপরে বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে সূর্য একদম পশ্চিম দিকে চলে গেছে, মানে আসরের পরপর প্রায় আমরা নদীটা পার হচ্ছি। নদীটা পার হতেও প্রায় 15 মিনিটের মতো লাগবে। তো নদী পার হওয়ার সময় অনেক বেশি ভয় পেয়েছিল আমার ছেলে, কারণ অনেক তুফান ছিল নদীতে। আমার তেমন একটা ভয় লাগেনি, কারণ আমার অভ্যাস আছে, আমি অনেক বেশি যাতায়াত করি, সেজন্য আমার ভয় লাগে না। তো যাই হোক, বলতে বলতে আমরা বাড়িতে চলে আসছি। তো এখানে আমার ছেলের জন্য যা কিছুই নিয়ে এসেছি সেগুলো খুলে খুলে দেখছিলাম। তো আমার ছেলের জন্য এখানে আমি কয়েকটা প্যান্ট নিয়েছি, আর এই পাতলা গেঞ্জির প্যান্টগুলো কিন্তু বাসায় পরতে অনেক বেশি কমফোর্ট লাগে, সেজন্য এই প্যান্টগুলোই ওকে আমি সবসময় বাসায় পরাই। এরপরে আমার ছেলের জন্য এখানে একটা টি শার্ট নিয়েছি, সেটা আমি খুলে দেখছিলাম। আর তার সাথে ম্যাচিং করে একটা প্যান্টও নিয়েছি গ্যাবার্ডিংয়ের। তো এই গ্যাবার্ডিংয়ের প্যান্টগুলোই ওকে আমি সবসময় পরাই, তো এগুলোই সবসময় কিনি। এরপরে দেখতেই পাচ্ছেন আমার মার জন্য কত সুন্দর একটা জিনিস এনেছি। এই জিনিসটা করে আমার মা পিঠা বানিয়ে খাওয়াবে। মানে এই সাজটার কথা আমার মা অনেক আগেই বলছিল, কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না, তাই জন্য আনতে পারিনি। তো আজকে ফাইনালি চোখে পড়লো, এজন্য নিয়ে আসলাম। আর এটা আমার ছেলের ঈদের পাঞ্জাবি, ও এটা পরে ঈদের নামাজ পড়বে। আর তার সাথে এই জুতোটাই আমার কাছে ভালো লেগেছে, এজন্য এই জুতোটাই নিয়েছি। যে কোনো পোশাকের সাথে এই জুতোটা বেশ ভালোই লাগে। জিন্স, টি শার্ট, 3/4 পাঞ্জাবি সব কিছুর সাথে এই জুতোটা বেশ ভালোই লাগে, এজন্য আমি এটাই নিয়েছি। আর এই পাঞ্জাবিটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আমার ছেলেকে গিফট করেছে, তার সাথে এই পাজামাটাও দিয়েছে। আমার তালইকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে গিফট করার জন্য। সবসময় ওর জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে ভালো একজন মানুষ হতে পারে। তো যাই হোক, প্রতি বছর কিন্তু আমার ছেলের জন্য 10-12 সেট একসাথে কেনাকাটা করি। পুরো বছর জুড়ে ও সেটাই পরে, বছরে শুধুমাত্র একবারই কিনি। কিন্তু এবছর যেহেতু আমি বাড়িতেই আছি, আর তাছাড়া আগের জামা কাপড়গুলোও রয়েছে, সেই জন্য আমি শুধুমাত্র ঈদেরগুলোই কিনেছি। যখন যেটা দরকার হবে সেটা তো আমি নিজেই এনে দিতে পারবো। আর আগে তো দেখা যায় আমি বাড়িতে থাকতাম না, তখন অনেকগুলো করে একসাথে এনে দিতাম, পুরো বছর জুড়ে ও সেটাই পড়তো। আর এইদিকে দেখেন, আমার তরমুজটা দেখে আমি হাসবো নাকি কান্না করব কিছুই বুঝতে পারছি না। তরমুজটা খেতে একদমই ভালো লাগছিল না, তাই জন্য আমি ব্লেন্ড করে জুস বানিয়ে নিয়েছি চিনি দিয়ে। আর তারপর প্রথমে আমার ছেলেকে খেতে দিয়েছি, তারপর ছেলে তো বলতেছে দারুণ লাগতেছে। এরপরে আমার মাকেও একটু দিয়েছি, আমিও একটু টেস্ট করেছি, দেখলাম যে ভালোই লাগতেছে।
তো এভাবে যদি তরমুজ খেতে ভালো না লাগে তখন কিন্তু আপনারা শরবত বানিয়ে খেতে পারেন, সেটাও বেশ ভালোই লাগে খেতে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।